সে আমার কাছে মিষ্টি নিয়ে আসলো, অনেক মিষ্টি। মনে আছে আপনি বলছিলেন যে তুমি হাঁপাচ্ছ কেন? আমি বললাম যে হ্যাঁ মনে আছে। আসলে হাঁপাচ্ছিল কেন? কি ভাই আমি তখন আমার ভালোবাসার মানুষটা নিয়ে পলাচ্ছিলাম, আর এদিকে হলো আপনার ফোন, তা ওই সময় আপনার সাথে কথা বলছিলাম। একজন মানুষের একটা লেখা বা একটা কাজ যখন আসলে সমাজে বা আশপাশে প্রভাব ফেলে এবং সেটা কতটা প্রভাব ফেলতে পারে একটু না বলে পারছি না। আমরা যতক্ষণ গল্প শুনছিলাম, এই যে রাহিতুল ইসলামের কল্যাণে তিনি যখন একটা গল্প লিখতে মধুপুর বনে যান, বলছিলেন যে সেখানে নেটওয়ার্কের এমন অবস্থা যে ফ্রিল্যান্সিং তো দূরের কথা, তিনি যখন নর্মাল একটা কথা বলবেন, অফিসের সাথে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে তাকেও গাছে উঠতে হয়েছে। এবং সেই অবস্থার দেখেন কতটা পরিবর্তন হয়েছে একটা লেখায়। যখন তিনি গেলেন এবং তুলে আনলেন, তারপরে সেখানে আপনার হচ্ছে গ্রামীণ ফোনের সিইও সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে না, এখানে তাদের কাজ করার সুযোগ আছে এবং এখানে অনেক আউটসোর্সিং ফ্রিল্যান্সাররা কাজ করেন। সেখানে তারা টাওয়ার স্থাপন করলেন এবং টাওয়ার স্থাপন করার ফলে আগের যে মানুষের আগ্রহ এবং এই গল্পের যে প্রভাব, এখন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেখানে মানুষ এই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করছেন, করে তারা স্বাবলম্বী হচ্ছেন, বিদেশ থেকে ডলার নিয়ে আসছেন বাংলাদেশে। এই যে যে পরিবর্তনটা একজন সাংবাদিক হিসেবে বা একজন রাইটার হিসেবে কত বড় একটা ভূমিকা রাখে। এবং এর তিনি কিন্তু প্রতিদানও পেয়েছেন, মানুষের ভালোবাসা প্লাস হচ্ছে পাঠকের যে আগ্রহ তার প্রতি, পাশাপাশি নানা ধরনের অ্যাওয়ার্ডও পেয়েছেন। সর্বশেষ আপনি হুজ হু অ্যাওয়ার্ডও পেয়েছেন। এই অ্যাওয়ার্ডগুলো কিভাবে কেমন অনুপ্রেরণা দেয়? আসলে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই তো মানে আম, আনন্দের। তা হলো যখন কোনো অ্যাওয়ার্ড পাই মনে হয় যে হলো না আমার লেখা সার্থক হয়েছে, হ্যাঁ আমার লেখা মানুষ পছন্দ করছে। তা প্রতিটা অ্যাওয়ার্ডই যেই কারণে এই গল্পটা আনা যে এখন ধরেন অ্যাওয়ার্ড তো আপনার কাছে অনেকটা ডাল ভাতের মতো, বিশেষ করে আপনাকে নিয়ে অনেক ফিচার হয়, লেখালেখি হয়, সব জায়গায় আপনি অনেক সম্মান পাচ্ছেন। সেই ক্ষেত্রে প্রথম যেদিন কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য আপনাকে ফোন করে, কেমন অনুভূত হয়েছিল? আসলে বা- আমি কখনো অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না, হুম। ঠিক আছে, কিন্তু কোনো কাজ যদি আমাকে অ্যাওয়ার্ড এনে দেয় তো ওইটা তো খুবই মানে ওই অনুভূতিটা তো খুবই আনন্দের। তা প্রথম অ্যাওয়ার্ডের অনুভূতিটাও ছিল ভালো যে না আমার লেখাই লেখাই আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা তো খুবই আনন্দের একটা ব্যাপার। আমরা দেখছিলাম যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে আগের যে মিথ, তা রাহিতুল ইসলামের লেখায় বা হচ্ছে নানা ধরনের মানুষের গল্পে কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এটাও একটু জানতে চাই যে এই যে একটু আগে আমরা নেটওয়ার্কিং বা আউটসোর্সিং এর গল্প শুনছিলাম যে কত কষ্ট করে মানুষগুলো কাজ করেন, তারা এখন সমাজ এবং দেশে প্রভাব রেখেছেন। ফ্রিল্যান্সারদের জীবনের কোনো গল্প তার মনে গেঁথে আছে কিনা? অনেক গল্পই তো গেঁথে আছে, যেমন হলো আমি যখন আউটসোর্সিং ও ভালোবাসার গল্প বইটা বের করলাম তখন আহ, বইটা বের করার পরে যখন এই শর্ট ফিল্ম হলো, তানজিন তিশা এবং আরফান নিশো করলো, তখন বলো এর পরপরই 27টা বিয়ে হয়েছিল। আমি একটাই যেতে পারছি, কারণ হলো সে সময় মেয়ের বাবারাও বুঝতে পারছে যে আসলে এটা খারাপ পেশা না, ইনকাম ভালো। হ্যাঁ, তা একটা মনে আছে যে একটা ছেলেকে আমি ফোন দিছিলাম, ছেলেটার নাম হলো মিজানুর। ওই ছেলেটা তখন হলো ফোন দেওয়ার সাথে সাথে বলছিলাম তোমার সাথে আমার কথা আছে, তোমার সাথে তো এর আগেও বসছিলাম, তো তোমার গল্পটা আমি আরেকটু জানতে চাই, হ্যাঁ তোমার কি সময় হবে? তা ও হাঁপাইতে হাঁপাইতে বলতেছে যে হ্যাঁ ভাই বলেন আমার সময় হবে। আমি তখন তার কাছ থেকে কিছু গল্প শোনার চেষ্টা করলাম, জানলাম। তা জানার পরে ওই গল্পটা আমি প্রথম আলোতে দিছিলাম যে হলো সে হলো শিক্ষকতা ছেড়ে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, সেটা ছেড়ে ফ্রিল্যান্সিং করছিল, করে 7 লাখ টাকা আয় তার মাসে। তা আমি এই নিউজটা দিছিলাম। দেওয়ার পরে সে কিছুদিন পরে সে আমার কাছে মিষ্টি নিয়ে আসলো, অনেক মিষ্টি। হচ্ছে ভাই মিষ্টি খাওয়াবো আপনার। আমি বললাম, কেন এটা এইগুলো কেন? ও বলল যে হলো মনে আছে আপনি বলছিলেন যে তুমি হাঁপাচ্ছ কেন? আমি বললাম যে হ্যাঁ মনে আছে। আসলে হাঁপাচ্ছিল কেন? কি ভাই আমি তখন আমার ভালোবাসার মানুষটা নিয়ে পলাচ্ছিলাম, আর এদিকে হলো আপনার ফোন, এখন আপনাকেও মিস করতে চাইনি আর ওরেও আমি
মানে মানে ওই সময়টা আমি হলো করতে চাইনি, তা ওই সময় আপনার সাথে কথা বলছিলাম। তা আপনি যখন মানে মেয়ের বাপ মা হওয়ার পরে হলো বিরক্ত আমার কাছে মেয়ে দেবে না, তাই আমি মেয়ে নিয়ে পলাচ্ছিলাম, তখনই আপনি ফোন দিছেন। এখন আপনার নিউজটা পড়ার পরে মেয়ের বাপ আমার পিছ পিছ ঘুরতেছে। আমি এখন পাট নিচ্ছি যে হলো না ঠিক আছে, এই ঠিক আমি এগুলোর ভিতরে না, এরকম করে আমি একটা এই যে ভাই আমার পেশাটাকে যে সম্মানজনক জায়গায় আপনি বোঝাই দিছেন, আমি এতদিন বলে বোঝাইতে পারতাম না যে আমি শিক্ষকতা করতাম, সেটাই আমি হলো কাজে লাগাইছি আমার ফ্রিল্যান্সিংয়ে। আমি একই কাজ করি কিন্তু ভিন্নভাবে। তা এটা করে আমি আমার ইনকাম ভালো, ভালো, এটা বলো আপনি এক লেখায় বোঝাই দিছেন, যার কারণে তার 14 গোষ্ঠী এখন আমার কাছে আসতেছে, আমাকে ভালো বলতেছে। হ্যাঁ, এটা আমি এত বছর ধরে বোঝাইতে পারিনি, আপনারা একটা লেখায় বুঝে গেছে। ঠিক আছে, এই জন্য আপনাকে মিষ্টি খাইতে হবে। ঠিক আছে, তাই এইসব এই ধরনের অনেক ছোট ছোট গল্প আছে যেটা মনে গাঁথার মতন, যে একটা লেখা জীবন পরিবর্তন করে দেয়। ঠিক আছে, তাই এটা খুব ভালো লাগার, এইগুলো গেঁথে থাকে সব সময়, সব জায়গায় বলি। আমরা আসলে গল্প শুনছিলাম এবং গল্পগুলো আমাদেরকে এতই নাড়া দিচ্ছে যে এই যে সর্বশেষ যে গল্পটা করলেন যে আমরা এখন কিন্তু মানুষ সবাই সরকারি চাকরির পেছনে ছুটছি এবং ওই মানুষটা একটা সরকারি চাকরি করত এবং সেই চাকরি ছেড়ে কতটা সাহসী হলে বা কতটা তিনি নিজের প্রতি কনফিডেন্স থাকলে যে এখন তিনি কিন্তু আবার সেই সরকারি চাকরিরও কয়েকটা সমান বা তার চেয়ে বেশি তিনি কিন্তু পান, অর্থাৎ মাসে 7 লাখ টাকা। এখন হয়তো সেটি বেড়ে 8-10 লাখ টাকা বা আরও বেশি হয়েছে এবং তার আন্ডারে এখন অনেকে কাজও করেন, তার থেকে অনেকে কাজও শিখেছে। এই যে বড় পরিবর্তন, এবং এই বড় পরিবর্তনের ক্ষেত্রে আরও কিন্তু অনেক উদাহরণ আছে, গল্প আছে, সেইগুলো নিয়ে যদি একটু যাই তার আগে আমরা একটু বলি যে আসলে এই যে মানুষের যখন এত বড় বড় পরিবর্তন দেখেন তখন লেখালেখির আগ্রহটা কতটা বাড়ে বা বহুগুণ বেড়ে যায় এক কথায়। যে আসলে মানে লেখাটা লেখার কারণ হলো পরিবর্তনের জন্য। মানে একটা লেখা যখন আম, মানে লেখাটা যদি কারোর মানুষের কল্যাণে না আসে, সে লেখা লিখে তো লাভ নাই। আমি সেটাই বিশ্বাস করি এবং মানুষের কল্যাণের জন্যই লিখি। আর প্রত্যেকটা গল্প উপন্যাস লেখায় একটা মেসেজ থাকে। এটা যদি কোনো মানে তরুণ প্রজন্ম ভালোভাবে কানেক্ট করতে পারে, তাহলে নিজেকে শুধরাই নেবে অনেক কিছু থেকে, অনেক কিছু থেকে সে হলো মানে নিজেকে খুঁজে পাবে যে আমি কি করছি। মানে এখন দেখেন যে ছেলে মেয়েদের মানে আম, যুক্তির থেকে তর্ক বেশি। ঠিক আছে, উগ্রতা বেশি। ঠিক আছে, কারণ কি? কারণ হলো বইয়ের থেকে আমরা মুখ ফিরাই নিছি। আমাদের আমরা যখন জানার ক্ষেত্রে ইনপুট দেওয়ার হ্যাঁ, ক্ষেত্রে কমে গেছে। আমার জানার ক্ষেত্রটা কম, আমার পৃথিবীটা ছোট হয়ে আসতেছে। আমি কোনো কিছু জানার জাস্ট হয়তো চেষ্টা মোবাইল করি না, আমি স্ক্রিনের মধ্যেই তর্ক আছে। করি। আমি তর্ক করি, তা ওই ওই জায়গাগুলোকে ওই জায়গাগুলো থেকে মুক্তি দিতে পারে একমাত্র বই। আপনি যখন সেক্ষেত্রে কথা বলতেছেন, আপনি যদি বই পড়েন নিয়মিত, আপনি যখন কথা বলতেছেন, সেই লেখাগুলো আপনার ব্রেনটা ডাউনলোড হইতে থাকবে, আর খুব স্মুথলিভাবে আপনি কথাগুলো বলতে পারবেন, খুব শুদ্ধ ভাষায়। খুব এটার জন্য আপনার পড়তে হবে। তা আমরা বই থেকে মুখ ফিরাই নিছি, তা মুখ ফিরায় মোবাইলের স্ক্রিনে আসছি। তা আমাদের উচিত যে বেশি বেশি বই পড়া। সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা বা এই যে আপনি যেভাবে সোর্স ডেভেলপ করেন বা সাংবাদিকতায়, আপনি তো এখন অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, আমরা যদি একটু ক্যারিয়ার টিপসের মতো সবশেষে দিতে চাই যে যারা আপনার মতো সাংবাদিক বা লেখক হতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আসলে লেখক হওয়াটা আসলে মানে যে যার ইচ্ছা মতন যা কিছু হইতে পারে, কিন্তু লেখক হওয়ার জন্য তাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, মানে লেগে থাকতে হবে, এবং যে কোনো লেখা হিট হইতেই হবে এরকম না, লিখে যাইতে হবে। যে আপনি হলো লিখলেন, কেউ পড়লো না, দরকার নাই। আপনি আপনি দেখেন, আপনি আনন্দ পান। হ্যাঁ, লেখাটা আনন্দ নিয়ে লিখতে হবে। লেখাটা আপনার হলো মানে এটা হলো একটা নেশা। ঠিক আছে, মানে আপনি হলো যেটা বলতে চাচ্ছেন সেটা সুন্দর করে উপস্থাপন করা, মানুষ যাতে এটাকে হয়। আর এটা একবারে হবে না, এটা আস্তে আস্তে হবে। নিজেকে পরিবর্তন করতে গেলে আস্তে আস্তে করতে হবে, একবারে হইতে হবে না। যে ওই যে কিছু উদ্যোক্তাদের আমি দেখি কাজ করতে, যে যে পাশের বাড়ি মুরগির খামার দিছে, অনেক ডিম দিচ্ছে,
ওর বাসার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, ওর ভাল লাগতেছে না, ওরও খামার দিতে হবে, কিন্তু ওর পিছনের যে কষ্টটা, স্ট্রাগল, ত্যাগটা। কষ্ট, ওইটা বলে ও দেখিনি। ও খামার দিছে, ওর মুরগি গেছে সব মইরে, ঠিক আছে? তা ও ওর পিছনের গল্পটা জানতে হবে যে একবারে কোনো কিছু হয় না, একবারে তাল গাছে ওঠা যায় না। প্রত্যেকটা জিনিস, যে কোনো সেক্টরে যে কোনো কিছু করতে গেলে আগে দক্ষতা অর্জন করতে হবে। যদি তুমি দক্ষ হও, তোমাকে খুঁজে নেবে, তোমার কাউডের পিছনে ওই সিভি নিয়ে দৌড়াইতে হবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে যে কোনো বিষয়ে আগে দক্ষ করতে হবে।